এই জায়গাটায় আপনার নামাজ পড়ে তারপর জিকির পড়ে, এই জন্য আমরা জুতা খুইলা প্রবেশ করতেছি। উনি এইখানকার খাদেম, একটু অসুস্থতা, তার জন্য ঘরে অবস্থান করতেছে। তো আমরা ওনার থেকে অনুমতি নিয়ে এখন আমরা ভিতরে যাইতেছি। এখানে মুর্গাবাদ হদ্দেসার আন্দারকোটা, এটা ময়মুরি বের থেকে এটা মক্কা মদিনা আর সিনসিনারি এখানটার মক্কা শরীফ ইবাদত করতে যাইতো আইতো। আচ্ছা আচ্ছা। আমকার আপনার হবে পেরে নিয়ে আসছেন? এগুলা কি কাঁচা না? কয়টাই করে বেছেন? খাইবেন? আমাদের দুইটা একটা খাওয়ান খাইতে দেওয়া যায়? আচ্ছা একটাই দেন। আপনি খুশি যদি একটা দেন একটাই। আমি ভাবছিলাম কিনবো। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। আজকে যাইতেছি সোনারগাঁয়ে অবস্থিত মুরগাপাড়া আন্দারকোটাতে। জায়গাটা খুবই সুন্দর, আপনাদের নিয়ে যাইতেছি। আমি আর আমার বন্ধু যাইতেছি। এখন আছি চর্দিবাড়ি, এই সাইডে কাজীবাড়ি নামক স্থানে। এখানে রাস্তাটা অসম্ভব সুন্দর, প্রকৃতি। আর 2 দিন ধরে অনেক বেশি বাতাসটা আরও বেশি সুন্দর, যার কারণে অনেক বেশি ভালো লাগে এই সাইডটা দিয়া। এখন কান্দিপাড়ার রাস্তাটার ভিতরে আছি। এই রাস্তাটা খুবই নিরিবিলি। মাঝে মাঝে আমি আসি, যখন মনটা বেশি খারাপ থাকে তখন এইসব রাস্তা দিয়ে গাড়ি চালায় যাই, খুবই ভালো লাগে। আর এই সেই আন্দারকোঠা, ভিতরটা ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই। আসলে অনেক পুরনো নিদর্শনগুলো দেখলে সত্যি ভালো লাগে, কারুকার্য, তারপরে কিভাবে কি তৈরি হয়েছে। এই জায়গাটার ভিতরে অনেকগুলা খুব ঘরের মতন আছে। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। তারপরে এই যে উপরে ছাদগুলা, এগুলা প্রায় খইসা পড়ে গেছে। এগুলো যদি একটু রক্ষণাবেক্ষণ করা হইতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো। আমার কাছে ভালোই লাগতেছে। আগেরকার সময় কিভাবে করে এই জিনিসগুলা তৈরি করা হয়েছে, এগুলা ভাবতেই মাঝে মাঝে অনেক বেশি ভালো লাগে। সত্যি অনেক বেশি সুন্দর। এপাশে একটা আছে, আর না, এই এতটুকু ভবনই শুধু এখন অবশিষ্ট আছে, আর তেমন একটা বেশি অবশিষ্ট নাই। আর এই সাইডটা দিয়ে হইল যে সেই আন্দারকোঠা, যে আন্দারকোঠা নিচে নামলে মানে জিকির পড়তে পড়তে জিনিসটা নাকি ফর্সা হয়, এমন লোকমুখে প্রচলিত আছে যে আন্দারকোঠার ভিতরে ঢুকলে ওইটার ভিতরে জিকির পড়তে পড়তে আপনার ফর্সা হয়। তো এই সেই আন্দারকোঠা। আসসালামু আলাইকুম। একটু কথা বলুন যে আপনার সাথে, এই আন্দারকোঠার আর কি কিভাবে কি হইলো সেটা আর কি জানার জন্য। আমরা পূর্বে থেকে দেখতেছি, এটা মুর্গাবাদ হদ্দেসার আন্দারকোটা, এটা ময়মুরি বের থেকে এটা মক্কা মদিনা আর সিনসিনারি এখানটার মক্কা শরীফ ইবাদত করতে যাইতো আইতো। আচ্ছা আচ্ছা। এটা অনেক বছর পুরনো না? হ্যাঁ, আমরা জন্মের থেকে আমার পূর্বপুরুষ থেকে দেখতেছি। আপনি এখানকার স্থানীয়? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই জায়গাটায় আপনার নামাজ পড়ে তারপর জিকির পড়ে, এই জন্য আমরা জুতা খুইলা প্রবেশ করতেছি। উনি এইখানকার খাদেম, একটু অসুস্থতা, তার জন্য ঘরে অবস্থান করতেছে। তো আমরা ওনার থেকে অনুমতি নিয়ে এখন আমরা ভিতরে যাইতেছি। এখানে লোকমুখে প্রচলিত আছে আপনার এইটা নাকি জিকির পড়তে পড়তে আপনার ফর্সা হয়। তো আমরা সেই জায়গাটায় যাইতেছি। এখন অনেকটা গভীর, অনেকটা সিঁড়ি বাইয়া তারপরে নিচে যেতে হয়। এই যে আপনারা দেখতেছেন, আমরা ফ্ল্যাশটা জ্বলে ভিতরে ভিডিও করতেছি। ভিতরের পরিবেশটা আসলে একটু ভুতুরে টাইপের আমার কাছে লাগতেছে, যদিও এখানে মানুষ জিকির করে, নামাজ পড়ে। এই যে মোমবাতি আছে এখানে, এই যে মোমবাতি, আগরবাতি, এই যে মোমবাতি আগরবাতি, এখানে অনেকে অনেক কিছু হয়তো বা মানত টানত করে। ভিতরে একটু গুয়া টাইপের আছে। এই যে এইখানে চারপাশে আপনারা দেখতেছেন, এই জায়গায় হয়তো বা কিছু একটা লেখা রাখা গেলে নাকি মনের আশা পূর্ণ হয়, এই টাইপের কিছু। এই যে ভিতরের পরিবেশটা আসলে একটু মানে কেমন জানি ভূতুরে ধরনের লাগতেছে আমার কাছে। তারপরে দেখেন এই যে আসলে অনেকটা বেশি ভুতুরের মতো লাগতেছে। কলেজটা একটু সামনে আগালেই এই যে 5 পীরের দরগা, 5টা পীরের নাম লেখা আছে, ওনাদের দরগাটা এইখানে। তো আমরা আন্দারকোটা দেখা এই দরগাটা দেখতে আসছি, যেহেতু কাছাকাছি তাই ভাবলাম দেখা যাই। সাথে একটা খুবই সুন্দর একটা মসজিদও আছে এইখানে, মসজিদটা অনেক বেশি সুন্দর। আর মসজিদটার ঠিক পাশেই এই যে 5 পীরের দরগা, 5টা পীরের এখানে দরগা যেটা বলে আর কি, 5টা পীর এখানে সাহিত্য আছে।
তো এই যে দরগাটাও খুব বেশি সুন্দর, আর পাশের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর। এখানে লেচুর বাগান আছে একটু সামনেই, ওই যে ওইখানটা দিয়ে লিচুর বাগান আছে। তার দুই বন্ধু চলে এসে পড়ছে একটা লিচু বাগানে। এটা এই 5 ফিট দরগা থেকে একটু সামনে। এখনো লিচুগুলা যেহেতু বড় হয় নাই, অনেকগুলা লিচু গাছ আছে সাথে। ওই বাড়িটা মনে হয় ওই বাড়ির মালিকের হয়তো বা লিচু বাগানটা, অনেকগুলা লিচু গাছ আছে, লিচুও ধরছে। তো বাগানটা অনেক বড়, অনেকগুলা গাছ আছে, আর চারি সাইডে অনেক বেশি বাতাস। আপনারা যারা আসবেন আর 15-20 দিন পরে আসবেন, আসলে এখান থেকে নিজের হাতে পায়রা লিচু খাইতে পারবেন। কয়েকজনে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খাওয়া যায়, কিন্তু আপনার টাকা একটু বেশি লাগে। আমি মনে করি টাকা বেশি লাগলো, নিজের হাত দিয়ে পায়রা লিচু খাওয়ার মজাই আলাদা। যেহেতু আমাদের আশেপাশে এমন লিচুর বাগান খুব একটা নাই, এখানে আছে, তো যার জন্য আসা খুব বেশি ভালো লাগতেছে। আর আবহাওয়াটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি বাতাস, এই যে একেবারে সেই বাতাস, ভালোই লাগতেছে। যেহেতু সোনারগাঁ আসলাম, তাই চার সাইড ঘুরে ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। এই অনেক লিচু এখানে পড়ে রয়েছে, ছোট ছোট লিচু পড়ে গেছে, মেবি আরো লিচু আছে, অনেকগুলো পড়ে রয়েছে। যাই হোক, বাগানটা অনেক বেশি সুন্দর। আসার উদ্দেশ্য ছিল আপনাদের বাগানটা ঘুরে দেখানোর। তো আমরা আসছি পিছন সাইড দিয়া, ওর গেটটা বন্ধ, আমরা আসছি এই যে এই সাইডটা দিয়া, নিচে দিয়া। যাই জিজ্ঞেস করি, অনুমতি নিয়ে আসছি যে এখান দিয়ে ঢুকা যাবে কিনা, বলছে হ্যাঁ ঢুকা যাবে। বন্ধু লিচু একটা পাইছে। বন্ধু তুমি কি লিচু এটা ছিঁড়ছো নাকি পাইছো? সত্যি করে রাখো। পাইছো? আচ্ছা বন্ধু, লিচুটা খাও, আর বছরের প্রথম লিচু, তোমার ভাগ্যটা অনেক ভালো। কেমন বন্ধু লিচু? চুকা। তুমি খাসনি হতে লাও লাই, এলিগা চুকা। খা চুকা খা, রোদরে ভালো লাগবে, সেই স্বাদ। এখন আমরা চলে যেতেছি আজকের দরগা থেকে। এখান দিয়ে আরেকটা রাস্তা আছে যাওয়ার জন্য, এই রাস্তাটা একটু ভালো। আসার সময় ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, এবং যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে চলে গেছি। এখন একটু আম দেখলাম রাস্তার সাইডে, দেখি আমটা কিনতে পারি কিনা। মামা এইগুলা কি গাছের আম আপনাদের? আম কার আপনার? হবে পেরে নিয়ে আসছেন? এগুলা কি কাঁচা না? কয়টাই করে বেছেন? খাইবেন? তা আমাদের দুইটা একটা খাওয়ান খাইতে দেওয়া যায়? একটা আম দিতে বাবা। আচ্ছা একটাই দেন, আপনি খুশি যদি একটা ধরে একটাই। আমি ভাবছিলাম কিনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাচা আমাদের একটা আম দিল। এটা এখন যেহেতু খুব একটা গরম, আমটা খাই, দেখি যেমন। এই দিলেন, থ্যাংক ইউ কাকা। আসলে গ্রামের মানুষের মনটা আসলে অনেক বড়। এই যে চাইছি আম, দিয়ে দিল খাইতে। চাচার গাছের আমি তো বললাম যে খামু, দিয়ে দিল আমাদের খাইতে। আসলে মনটা অনেক বেশি ফ্রেশ, চাইছি দিয়ে দিছে খাইতে। এমনটা আসলে শহরের সাইডে দেখা যায় না, এখানে দিয়ে দিল। আচ্ছা ওহিদ, না আমি খাম না কিছু, না না চলো আম খা, সুগার আছে। দর খাবি মিষ্টি খেয়ে সেই চুপা রাখ।